হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা দেখো, আজকে চলে যাওয়া হচ্ছে ঘুরতে যাওয়ার, আর আমি একটা নতুন একদম ক্রিয়েটার তোমাদের কাছে চলে এসেছি নতুন নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিওতে তোমরা সমস্ত কিছু পাবে, হাসি কান্না দুঃখ সব পাবে। আর এই দেখো কোথায় ঘুরতে এসছে আমার ছেলেরা, দেখেই বুঝতে পারছো, প্রথমের হেডিংটা দেখেই বুঝতে পারছো। তো চলো বাকি পুরো ভিডিওটা দেখতে থাকো। স্যার কই গেল রে? উঠবে তো সেখানে পৌঁছে গেছি, আর এই দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর দারুণ দৃশ্য। আমার মনে হলো তোমাদের সঙ্গে একটু তুলে ধরি। তো আমাদের মতো যারা মানুষ তারা তো এই দেশ বিদেশ ঘুরতে পারবে না, তো সামান্য একটা জায়গাতে যেখানে সমস্ত কিছু এখানে ঘুরে দেখা যাবে, অনেক কিছু দেখা যাবে, সেখানের কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে তুলে ধরলাম। এটা হচ্ছে সম্পূর্ণ ব্লগটা করেছে আমার ছেলে। আমি প্রথম ব্লগ পোস্ট করছি তোমাদের কাছে, সেটাও আমার ছেলেরই তোলা, আমার ছেলে করেছে। কেমন হয়েছে অবশ্য তোমরা কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পেজ থেকে যারা দেখছো তারা ওখান থেকে করবে। তো অবশ্যই তোমরা পাশে থেকো, সাথে থেকো। সবাইকে থ্যাংক ইউ সো মাচ, যারা আমাকে ভালোবাসা দেবে তাদের প্রত্যেককে তোমাদের ভালোবাসার অপেক্ষায় বসে আছি যে তোমরা কবে ভালোবাসা দেবে। আর এখানে কি হচ্ছে বলো তো, এখানে বাচ্চারা যাচ্ছে আর দেখতে পাচ্ছ সমস্ত ফটো তোলার জন্য ব্যস্ত। এই অনেক রকম পুতুল রাখা আছে সেখানে, আর এইখানে আছে 7 রকম, মানে আমাদের ইন্ডিয়ার মধ্যে যত রকমের ভালো ভালো জিনিস সমস্ত কিছু এখানে আছে। যেখানে আছে তাজমহল আছে, কুতুব মিনার আছে, সমস্ত কিছু। কতটা কি তুলে ধরতে পারবো জানি না, তো দেখো দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আমাদের কিন্তু একটা ঐতিহ্য, যেটা পাখা, হাত পাখা, সেটা কিন্তু এখনকার দিনে আস্তে আস্তে উঠে গেছে। না, এখনও ওঠেনি। যেসব জায়গায় কারেন্ট চলে যায়, মানে ইলেকট্রিক সাপ্লাই নেই, তারা কিন্তু এখন এই হাত পাখা দিয়ে কিন্তু হাওয়া খায়, আর দেখতে কিন্তু সেই লাগছে। তো এখানে যেহেতু বাচ্চারা বন্ধুদের মধ্যে একটু ইয়ার্কি ফাজলামো এইসব করছিল, তার জন্য একটু ক্যামেরাটা যা হোক একটু নড়ে চড়ে গেছে আর কি। কষ্ট করে দেখে নাও, এর পরের দিন আর নড়াচড়া ভিডিও তোমাদের সামনে আসবে না। তো আমি সমস্ত রকমের ভিডিও দেবো, যে ভিডিওগুলোর মধ্যে তোমরা পাবে হাসি কান্না দুঃখ রাগ কষ্ট মনের বেদনা, আমার মনে যা কথা আছে সব শেয়ার করব। আর তোমরাও তোমার মনের কথা আমার সাথে শেয়ার করো, সেটা কমেন্টের মাধ্যমে। তো এখানে সমস্ত আমার ছেলে গেছে, কিন্তু আমাদের মতো ঘরে কিন্তু ঘুরতে যাওয়ার মতো ক্ষমতা নেই। আমার ছেলে ঘুরতে গেছে একমাত্র ওর বন্ধু, মানে ও স্যার, এই যে স্যার দেখতে পাচ্ছ, এই স্যার নিয়ে গেছে ওদের ঘুরতে। অঙ্ক ম্যাথ স্যার নিয়ে গেছে, নাহলে আমরা কোনোদিনই পারবো না। আমাদের ঘরে সামর্থ্য সেরকম নেই যে আমার ছেলেকে কোথাও ঘোরাবো বা আমরা ঘুরতে যাই। আমি নর্মাল একটা সাদাসিধা মানুষ, যেখানে নর্মাল ডাল ভাত নুন খেয়ে বেঁচে থাকি। সেই মানুষের কখনোই কোনো সামর্থ্য থাকে না বা সামর্থ্য নেই। তো তোমাদের কেমন লাগছে এই যে ভিডিওটা দেখো, আমি এখানে দেখাচ্ছি তোমাদের, তার মধ্যে দিয়ে কিন্তু আমি আমার মনের সমস্ত কথা তোমাদের সামনে কিন্তু বার করে দিলাম। তোমরা আবার কেউ এটাকে খারাপ মাইন্ডে নিও না, কিন্তু জায়গাটা পরিবেশটা এত সুন্দর। তোমরা যারা মোটামুটি সামর্থ্য হবে প্রত্যেকে কিন্তু চলে আসতে পারো ইকো পার্কে। আর ইকো পার্কে এখানে সমস্ত কিছু ব্যবস্থা, বোটিং করার ব্যবস্থা আছে, এখানে ঘোরার ব্যবস্থা আছে। আর আমার ছেলে যে বোটিংটায় বসেছে, মানে যে বোটটায় বোটিং করবে আর কি, সেখানে সবই মেয়ে, এখানে সব মেয়েই পড়েছে, আর অন্য সব বোটে অনেকগুলো ছেলে পড়েছে। তো এখানে বেশি খাটনিটা আমার ছেলেকেই খাটতে হচ্ছে, প্যাটেলটা আমার ছেলেকেই করতে হচ্ছে। আর এখানে কি সুন্দর জল পড়ছে। আরে ঘুরি আছে, দাঁড়া 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 দাঁড়া। আরে কোন দিকে ঘুরছে না? এই ঘুরছে না মানে ঘোরাতে পারছি না ভাই। ভালো ভালো, তোরাই ফটো তো। এই বোটিংটা কিন্তু সেই লেভেলের আনন্দ করছে আমার ছেলে। আবার এখানে জানো, আমি এখানে একটু ভয়েস দিয়েছি কেন, কেউ গান চালিয়েছিল। আর প্রত্যেকে এখনকার দিনে দেখবে প্রত্যেকজনই কিন্তু সোশ্যাল মিডিয়ায় কাজ করে, ছোট বড় বাচ্চা কি সমস্ত মানুষ সোশ্যাল মিডিয়ায় কাজ করে। আর সোশ্যাল মিডিয়ায় কাজ করার জন্য তারা যেখানেই যায় না কেন, সেখানে কিন্তু গিয়ে আগে ভিডিও তোলার জন্য কিন্তু তারা ভীষণ ব্যস্ত হয়ে যায়। আমার ছেলে আবার বলছে যে দেখ, আমার ফোনটা পড়ে গেলে কিন্তু আমার মা খুব বকবে। এখানে ডুববো ভাই, বুঝতে পারছি। চুপ থাক ভাই, ফোনটা পড়ে গেল না, বাইরে তাড়িয়ে দেবে আমাকে। সেম সামনের দিকে তাকা, সামনে। নমস্কার। দেখতে পাচ্ছ আমার ছেলে ঘুরতে যেতে পেরেছে, তার জন্য কতটা এনজয় করছে। এনজয় করছে, অনেকটা এনজয় করছে। তো এরকম এনজয় তা তোমরাও করতে চাইলে তোমরাও চলে যেতে পারো ইকো পার্কে, গিয়ে ঘুরে বাচ্চা নিয়ে প্রচণ্ড মজা করবে, সারাদিন ঘুরে আসবে, বেশ ভালো। তবে অল্প কিছু পয়সা না, বেশ কিন্তু খানিকটা পয়সা খরচা হয় এখানে। বসেছে, দেখো বসেছে। দাঁড়া, একটু পিছনে যেতে দে। দাঁড়া 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 দাঁড়া, সেট হয়নি। ও বসেছে, দেখ একবার, পা ছড়িয়ে বাড়ি পাইছে। কি ঠান্ডা জলটা ভাই, হাত দে।
দেখো এখানে দেখতে পাচ্ছ বোটিং করতে করতে কী দারুণ দৃশ্য, একদিকে বোটিং করছে একদিকে হাতে ক্যামেরা নিয়ে ভাবছে মায়ের জন্য চলো একটুখানি ক্লিপ তুলে নেওয়া যাক, যেটা আমি সমস্ত দর্শক বন্ধুর মধ্যে যেন দেখাতে পারি, তাদেরও দেখে যেন ভালো লাগে। তোমরা চলে যাবে কিন্তু, তবে অন্য অন্য যেখানে যত জায়গা যতটা খরচা হয় এখানে কিন্তু তার থেকে অনেকটা কম। তার মধ্যে বাড়ি থেকে যদি খাবার বানিয়ে নিয়ে যেতে পারো তাহলে কিন্তু আরও কম। আর এই দৃশ্যটা ওফ 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 কী লাগছে, ওয়াও ওয়াও লাগছে, তাই না? তবে এখানে কোনটা কি আমি কিন্তু বলতে পারবো না, আমি জাস্ট কিন্তু এখানে ভয়েস ওভার দিচ্ছি। আমার ছেলেকে বলেছিলাম দিতে, ছেলে দেয়নি। আর প্রত্যেকটা মানুষের হাতে দেখো কিন্তু ক্যামেরা, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু নিজেদেরও ক্যামেরা বন্দি করছে, আর তার সাথে পুরো জিনিসগুলোকে ক্যামেরা বন্দি করে সোশ্যাল মিডিয়া ছাড়বে। তবে আমরা হয়তো ভালো করে সেভাবে আমার ছেলে ক্যামেরা করতে পারেনি, কিন্তু আমি যদি কোনো দিন যাওয়ার সুযোগ পাই তোমরা যদি সেই সুযোগটা আমাকে দাও বা করে দাও, যদি আমি ইনকাম করতে পারি সোশ্যাল মিডিয়া থেকে, অবশ্যই গিয়ে সেদিন সুন্দর করে তোমাদের সঙ্গে কিন্তু দৃশ্যগুলো তুলে ধরবো। আর মেয়েদের যে জিনিসটা হয়, একবার দোলনা কেউ খাচ্ছে, একবার দোলনা কেউ বসছে, একবার কেউ নিচে বসে যাচ্ছে, একজন কেউ উপরে বসে যাচ্ছে, মেয়েদের কিন্তু এটা অনেকেরই কিন্তু হয়। আর এরা তো একদম ছোট বাচ্চা মেয়ে, এরা কিন্তু সেলফি তুলতে ভিডিও করতে ভীষণ কিন্তু ব্যস্ত, যেটা কিন্তু তোমরা দেখতেই পারছো, তাই না? এই দেখো একজন নিচে নেমে গেছে আর একজন উপর থেকে নামছে না, এর বিষয়েও ভীষণ হাসাহাসি আর কি হচ্ছিল, তার জন্য আমি এখানেও ভয়েস ওভার দিয়ে নিলাম। আর এই মজাগুলো, এই ছোটোবেলার এই দিনকালগুলো কিন্তু আর সংসার জীবনে যখন তুমি চলে যাবে তখন কিন্তু আর কিন্তু ফিরে আসে না। এই মজাটা কিন্তু সারা জীবনের জন্য। এখনকার দিনে সোশ্যাল মিডিয়া হয় একটা জিনিস খুব ভালো হয়েছে, সুন্দর সুন্দর মুহূর্ত, সুন্দর সুন্দর ছবি, সুন্দর সুন্দর সময় কাটানোর মুহূর্তগুলো কিন্তু সবই কিন্তু ক্যামেরা বন্দি করে পোস্ট করে রাখলে তোমার যখন মন করবে তুমি অন্য কোনো ফোন থেকে তুমি দেখতে পারবে। নিজের ফোন থেকে তো নিজের ভিডিও দেখা যায় না, কিন্তু অন্য কারোর ফোন থেকে তো দেখাই যেতে পারে, তাই না? তো এই একটা জিনিস কিন্তু ভীষণ ভালো, এটা কি আমি নিজেও জানি না, তবে তোমরা কেউ জানা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমার যতদূর সম্ভব মনে হয় পিরামিড কিছু একটা হবে, তোমরা কিন্তু বলো, কিন্তু আমি তো কোনো দিন দেখিনি, সেই জন্য আমি বলতে পারছি না। তোমরা যারা গিয়েছো এখানে ঘুরেছো দেখেছো তারা কিন্তু আমাকে জানিও তো কেমন লাগছে, কিন্তু অবশ্যই সেটাও জানাবে। এই সুন্দর সুন্দর দারুণ দারুণ কিন্তু দৃশ্য তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তোমাদের যারা আমার মতো আছো, আমাদের মতো গরিব পরিবার আছো, তারা কিন্তু অল্প পয়সায় খাবার দাবার ঘর থেকে বানিয়ে নিয়ে গিয়ে কিন্তু ঘুরে আসতে পারো। আর আমরা যেহেতু তিনটে মানুষ অল্প পয়সা মানে তাও অনেক, এখানে আসলে তোমরা তাজমহল দেখতে পাবে, মমি দেখতে পাবে, তারপরে তোমার অনেক কিছু যেগুলো মানে আমরা কিন্তু টিভিতেই দেখে থাকি, সেই সব জিনিসগুলো কিন্তু এখানে কিন্তু অনেক 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 কিন্তু আছে, তাই না? অনেক কিছু আছে। আর বাচ্চাদের মানে বুঝতেই পারো আনন্দ আনন্দ আনন্দ, যে ভিতরে গুহা, ভাবলাম এই জায়গাটা তোমাদের সামনে শেয়ার করো না, ফের ভাবলাম না চলো ভিতরটা কেমন সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। সিঁড়ি দিয়ে উঠে উঠে ভিতরে কী কী আছে সেগুলো কিন্তু তোমাদের একটু তুলে ধরালাম। সেই পুরানো দিনের ঐতিহ্য এখনও কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু ধরে রেখে দিয়েছে, তবে এগুলো কিন্তু নতুন নতুন বানানো, পুরানো দিন না। তাজমহলটা দেখতে পাচ্ছ, তোমাদের তাজমহল দেখতে সে আগ্রায় কিন্তু আর যেতে হবে না। তাজমহল দেখতে গেলে তোমরা কিন্তু ইকো পার্কে চলে গেলেই তাজমহল দেখে নিতে পারবে, সুন্দর একটা তাজমহল, সেখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারবে, ভিতরটা দেখতে পারবে কীভাবে। তবে আগ্রায় যেতে পারলে তার মানে কোনো তো তুলনাই হয় না। তবে কিন্তু বলে না দুধের স্বাদ ঘোলে, সেই রকম অবস্থা। যেখানে আমরা দিল্লি যেতে পারবো না সেখানে কিন্তু আমরা এখানে কিন্তু দিল্লি আগ্রা মানে আগ্রা যেতে পারবো না তাজমহল দেখতে, সেখানে কিন্তু আমরা এই জায়গায় গিয়ে কিন্তু এই পরিবেশগুলো বা এই জিনিসগুলো দেখে আসতেই পারি, তাই না? আর প্রচুর মানুষ, আর সময়টা ভীষণ বুঝতেই পারো এখন হালকা হালকা গরমও পড়েছে, আবার কখনো কখনো শীতও আছে, কত দূর দূর থেকে মানুষ আছে, কারো কানে কেমন গরম কেরম শীত সে তো বলা যায় না। সেই জন্যে সব কিছু কিন্তু ক্যামেরাবন্দি করে তুলে ধরা সম্ভব হয় না, তবে যতটুকুনি সম্ভব হয় অতটুকুনি কিন্তু আমি তোমাদের সামনে অবশ্যই কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। বেশি বড় ভিডিও দিলে তোমাদের তো আবার ভালো লাগবে না, তার জন্য একটু অল্প ছোটোর মধ্যে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। আর এই যে দেখতে পাচ্ছ কিন্তু আগ্রার তাজমহল তো হচ্ছে সে পাথরের তৈরি, আর এখানকার তাজমহল আমার মনে হয় না পাথরের, এটা আমি বলতে পারবো না যে কিসের। তো পাথরের হলেও পাথর হবে জানো তো, মনে হয় পাথরের, আবার পাথরও হতে পারে, কিন্তু দেখতে কিন্তু সেই লেভেলের লাগছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কটা কিন্তু সেলফি তুলে নেওয়া যেতেই পারে, সেটা স্মৃতি হয়ে থাকবে, তাই না? তো আমার তো ভীষণ ভালো লাগছে, ভীষণ দামি লাগছে, তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। বন্ধুদের সঙ্গে যেতে পারলে সেই লেভেলের কিন্তু আনন্দ হয়, কিন্তু যেমন পরিবারের সাথে গেলেও কিন্তু আনন্দ হয়, তবে বন্ধুদের সাথে গেলে ফ্রি মাইন্ডে বেশ আনন্দ মজা করে দিনটা কিন্তু কেটে যায়। তবে কি বলো তো, আমাদের মতো ঘরে কিন্তু আমরা বন্ধুদের সাথে ছাড়ি না, তার কারণ কি বলো, ওই যে মা বাবা ভয়ের মনের ভিতর ধুকধুক করে, একটা সময় না একটা সময় তো ছেলেকে বাইরে কিন্তু ছাড়তেই হবে, একা একা বাইরে পড়তে যাবে সব কিছু। তবে আমার ছেলে ছোটো না, 11 ক্লাস পাস করলো, তো এই 11 ক্লাসের পরে স্যারের সাথে গেল, সেই জন্য একটু নিশ্চিন্ত আর মানে টেনশনটাও কম। আর এখানে দেখতে পাচ্ছ কত কিছু, এখানে কিন্তু বেশ কিন্তু কিছু কিছু মানুষ এখানটা রোদ্দুর হয়ে গেছে, আর গরমটা যেহেতু পড়ে গেছে সেহেতু এখানে তাদের কিন্তু আর রোদ্দুরের মধ্যে ভাল লাগছে না, কিন্তু যেহেতু ওরা ইয়ং ছেলে মেয়ে সেহেতু ওদের কিন্তু এটা খুব ভালো লাগছে, তাই না? ওরা
ব্যাপারটাকে এনজয় করছে। তো চলো, দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর থাম্বনেল ছবি, এগুলো মনে হয় সিমেন্টের তৈরি, তো জানা নেই, হাত দিয়ে তো আমি দেখিনি, তাই জন্য আমি বলতেও পারছি না। আর এই দেখো দেখতে পাচ্ছ এই বন্ধুরা সব মিলে সবাই যাচ্ছে, সব বন্ধুরা সবাই বলছে কি রে তুই ব্লগিং করছিস, এরকম করে আমার ছেলের কিন্তু ইয়ার্কি করে যাচ্ছে, কিন্তু ব্লগিং করছে, ছেলে বলছে ব্লগিং করছি না ভিডিও করছি, যা তো যাই করছি। তো ওরা যখন দেখবে হয়তো তখন হয়তো বলবে যে হ্যাঁ কী রে তুই ব্লগিং করছিলিস, আমাদেরও তোদের ভিডিওতে দেখেছিস, তো আমি প্রথমবার এই ভিডিওটা পোস্ট করব তোমাদের কাছে। তো অবশ্যই তোমরা বলো যে ইকো পার্কটা জায়গাটা, পরিবেশটা সব কিছু মিলিয়ে মিশিয়ে কেমন। তবে যদি একটা কথা বলি, তোমরা যদি ওইখানে যদি হোটেলে খেতে যাও তাহলে কিন্তু তোমাদের অনেক পয়সা লেগে যাবে, তার থেকে ভালো তোমরা কিন্তু বাইরে। আর ওদের যে স্যার নিয়ে গেছে না, সেই স্যার ভিডিও তুলতে বা ফটো তুলতে ভীষণ ভালোবাসে, উনি ভিডিও পোস্ট করতে, ফটো পোস্ট করতে ভীষণ ভালোবাসে। দেখতে পাচ্ছ সে কেমন মনে হয় না, সেই মানে গুহা টাইপের একটা ব্যাপার, সেই আদিমকালে পাথরের খোদাই করে থাকতো, সেরকম একটা ব্যাপার ফিল হচ্ছে, তাই না? তো এরকম ফিল হচ্ছে। আর আমি এই জায়গাটা বেশি স্পিরিট করে নিই, একটু রেখেছি, নর্মালি রেখেছি, যাতে তোমরা একটু ভালো করে দেখতে পারো সেই জন্যে। তো দেখো, অবশ্যই তোমরা ভালো করে দেখো, দেখে কেমন লাগবে। আর কি সুন্দর ঝর্ণা, ওফ, এই জলে যদি স্নান করা যায় তাহলে তো মনটা ভরেই যাবে, তাই না? তো ব্যাপারটা ভালোই লাগছে, মজা লাগছে, এনজয় করছে সবাই, আমরাও যবে যাবো এনজয় করব। আর প্রচুর মানুষ, এখানে সমস্ত ধর্মের মানুষ আছে। কোনো জায়গায় না, এই যে অনেক জায়গাতেই মানুষ কি বলো তো, আবার কি বলো, সব জায়গায় মনে হয় ক্যামেরার ব্যাপারও আছে, কেন অনেকেই তো আবার জিনিস তো হাত দিয়ে নষ্ট করার ব্যাপার থাকে, তো সেটা বলতে পারছি না। এই দেখো দেখতে পাচ্ছ ও স্যার উপরে আগে যাচ্ছে। আর এই স্যারটা না আমার ছেলেদের ভীষণ মানে ঘোরাতে নিয়ে যেতে ভালোবাসে, কিন্তু আমাদের সবসময় যেয়ে উঠতে পারে না, তার কারণ হচ্ছে পয়সারও তো ব্যাপার থাকে। স্যার তো যদি মানে 10 টাকা দেয়, আমাদেরও তো 20 টাকা দিতে হবে, তাই না? আর দেখতে পাচ্ছ এই যে উপরে দেখতে পাচ্ছ কি চলছে, ড্রোন চলছে। ড্রোন কেন চলছে, যেখানে মানে প্রি ওয়েডিং শ্যুট হয়, অনেক কিছুই কিন্তু হয়, নাচানাচি করে, অনেকে ভিডিও করে, তারপরে তোমার হচ্ছে রিলস বানায়, সেগুলো বানায়। আমার কবে সৌভাগ্য হবে আমি নিজেও জানি না, কবে যে আমি রিলস বানাতে পারবো সেটা আমি নিজেও জানি না। এই দেখো দেখতে পাচ্ছ এরা মেয়েরা নেচে রিলস বানিয়ে নিচ্ছে, কেউ ইনস্টাগ্রাম, কেউ ফেসবুক, কেউ ইউটিউব, কেউ যে যেখানে কাজ করে সে সেখানে দেবে। আর দারুণ কিন্তু সিঁড়িগুলো লাগছে। তোমরা কিন্তু আমার ছেলেকে দেখেছো, তোমরা কিন্তু এবার আমার ছেলেকে দেখতে পাবে। আমার ছেলে কিন্তু বেশ বড়, বেশ ভালো, বেশ হ্যান্ডসাম, নিজেকে তো তাই মনে করে। এখন প্রত্যেকটা মানুষ নিজেকে কিন্তু বেশি সুন্দর মনে করে, কিন্তু আদৌ সে সুন্দর কিনা সেটা কিন্তু তোমরাই জানাবে, বুঝেছো? আর দেখো ওই যে বললাম প্রত্যেকজনের হাতে ফোন, আর প্রত্যেকজনই সোশ্যাল মিডিয়ায় কাজ করে। আরে বাবা, সবাই সোশ্যাল মিডিয়া যদি কাজ করে, দেখার জন্য তো কাউকে চাই, তাই না? সবাই তো মনে করছে, তাই এবার তোমরা বলতে পারো তুমি পয়সা ইনকাম করবো, আমি করবো না। ওই জন্য তো আমি ইনকাম করতে পারছি না গো, আমার একটুও ভিউজ হয় না, জানো তো? এই কারণেই ভিউজ হয় না। কেন, বাইরে গিয়ে সুন্দর সুন্দর দামি খাবারের ভিডিও তোমাদের সঙ্গে যদি পোস্ট করতে পারি তাহলে হয়তো ভিউজ হবে। এই দেখো বুড়ো কাকু, এই বুড়ো কাকুরও কিন্তু ভিডিও করার কত শখ, দাঁড়িয়ে দেখতে পাচ্ছ ইনি কিন্তু ভিডিও করছে। তবে না, এখনকার দিনে ইয়ংদের থেকে বয়স্করা কিন্তু বেশ তরতাজা, তাদের মনটা বেশি ফুরফুরে আর আনন্দ মতো থাকে। তবে এই যে হলুদ জামা পরে ছেলেটা, আমার ছেলের কিন্তু ভীষণ অন্তরঙ্গ বন্ধু, জানো তো? ফোন, মেসেজ, আমাদের মানে ও তাদের বাড়ি যাওয়া, কথা বলা, প্রচণ্ড সব কিছু। আমার এই ছেলেটা আগে রামকৃষ্ণ আশ্রমে পড়তো, এখন মানে 11 ক্লাস থেকে আমার ছেলের সাথে এই বছরই মিশে এত সুন্দর বন্ধু হয়ে গেছে, বলার কথা না। সবই একরকম। আর দেখতে পাচ্ছ সবাই কেমনভাবে ক্যামেরা করছে, তো অত কায়দা করে আমার ছেলে আবার ক্যামেরা করতে পারে না, যেটা আবার অন্য সব বাচ্চা পারে। তো নর্মালি যেহেতু আমার ছেলের কাছে কোনো দিন ফোন ছিল না, এই প্রথমবার ও ফোন পেলো, সেজন্য হয়তো করতে পেরে যাবে, চেষ্টা করতে পারবে, পরবর্তীকালে গিয়ে তোমাদের সঙ্গে কিন্তু ভালো কিছু তুলে ধরতে পারবে, বুঝতে পেরেছো? তাই দেখো, ভালো কিছু মানে কি, ভালো ক্যামেরা আরও সুন্দর হয়তো কোয়ালিটির করতে পারবে, এই ব্যাপার সমস্ত কিছু। দেখো কত সুন্দর। আমার তো এখনই মন করছে যে দৌড়ে চলে যাই, গিয়ে ওখানে একটু ঘুরে আসি, কিন্তু এই গরমকালে যাওয়াটা ঠিক হবে না, প্রচণ্ড গরম। আর এইটা হচ্ছে আমার কি তোমরা বুঝেই নাও, এটা হচ্ছে আমার ছেলে। ও কি একটা জিনিস আছে, ক্যামেরা খুললে না দেখবে সোজা হয়ে যায়, পিছন দিকে যেন মনে টলে যায়। হ্যাঁ, তো আবার এখানে কিন্তু হাঁপিয়ে ক্লান্ত হয়ে গেছে, ওর আর ভাল লাগছে না, এবার মনে করছে কতক্ষণে বাড়ি পৌঁছাবো, সেটা কিন্তু বাড়ি কখন পৌঁছাবে ও কিন্তু নিজেও জানে না। এই দেখো দেখতে পাচ্ছ। তবে আমার ছেলেদের মন খারাপ, ওর একটা বন্ধু আজকে যেতে পারেনি, তার কারণ হচ্ছে গতকাল রাতেই মানে একটা বন্ধুর জেঠু মানে আর নেই, সে গত হয়েছে। সে ফার্স্ট মেসেজটাই আমার ছেলেকে করেছে, ভাই, ওদের বন্ধুরা তো আর নাম ধরে কমই ডাকে, ভাই এরমই বলে, ভাই রে আমি কাল যেতে পারবো না, আমার জেঠুর এরম ঘটেছে। তো আমার ছেলেদেরও মন খারাপ, যারা গেছে তাদেরও মন খারাপ, যারা ও যেতে পারেনি ওর নিজেরও মন খারাপ। তো মন খারাপ করলে আর কিছু করার নেই, যেটা ঘটার সেটা তো হয়েছে, এটা তো সম্পূর্ণ ভগবানের হাতে, এটা তো আর আদার্স কারোর হাতে না। তবে বেশিরভাগই মেয়ে ছিল, ছেলেরা কম ছিল, স্যার ছিল আর 3-4টে ছেলে ছিল। আর এই যে দেখো
সব মানুষ প্রত্যেকটা মানুষ ঢুকছে, সেই যে আগেকার দিনে রাজার যে সৈন্য বাহিনী ছিল সেরকম মনে হচ্ছে যে ঢাল তলবার নিয়ে সব দাঁড়িয়ে আছে সবাইকে সেভ করবে বলে। কিন্তু কতটা কি করছে আর কতটা কি দেখাচ্ছে বোঝা খুব মুশকিল। এগুলো কি তোমরা যারা যারা গেছো, যারা যারা দেখবে, যারা যারা ইকো পার্কে গিয়ে ঘুরেছো, তারা প্রত্যেকে কিন্তু জানবে যে এগুলো কি দিয়ে তৈরি করা, কি তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আমি কিন্তু যাইনি, তাই আমি জানি না, আমি বলতেও পারবো না। আর এখানে দেখো বেশ ভালো লাগে, দেখো যেখানে আমাদের মতো মানুষের মাথা গোজার ঠাঁই নেই, পরের বাড়িতে বাস করি, ভাড়া বাড়িতে থাকতে হয়, সেখানে আমাদের মতো মানুষ যদি এরকম একটা জায়গায় থাকতে দিত, ওফ কত না ভালো হতো। আমি যখন দেখছি ভিডিওটা তখন কিন্তু বসে বসে বলছি। আর এখানে নানা জায়গায় সিকিউরিটি বসে আছে, সেখানে অনেক জায়গায় এরকম থাকে যেখানে ক্যামেরা করা যায় না, কিন্তু আবার অনেক জায়গা আছে যেখানে কেউ কিছু বলে না, ক্যামেরা করাই যায়। আবার অনেক জায়গায় অনেক মানুষ আছে যে মানুষগুলো পছন্দ করে না যে ক্যামেরা মানে করুক আর কি, মানে তারা দেখুক, তারা দেখা যাক, এরকম ব্যাপার থাকে। তো কতটা কি হলো তোমরা অবশ্য জানিও। দেখো এটা দেখে কী মনে হচ্ছে? মনে হচ্ছে না কোনো ওই যে কেক হয় না, যেমন ছোটো ছোটো পিস পিস করা কেকগুলো, সেরকম টাইপের লাগছে না দেখতে? আমার তো মনে হচ্ছে সেরকম টাইপেরই লাগছে দূর থেকে, তাই না? কিন্তু তোমাদের কি মনে হচ্ছে বলো তো, এটা কী হতে পারে? আমি নিজেও জানি না। তো কমেন্ট করো, অবশ্যই তোমরা কমেন্ট করো। আর এই দেখো আমার ছেলে চলে আসছে, বাসে উঠে পড়েছে। এবার ওরা চলে আসছে, ওদের আর ভালো লাগছে না, ওরা আর কিছু দেখবে না, বাসে বসে পড়েছে, বাসটা ছেড়ে দিয়েছে, বাসে চলে আসছে, এরপর ট্রেনে উঠবে। আর এখন আমাদের এখানে ট্রেনে গন্ডগোল হচ্ছে, বুঝেছো তো? আর সেখান থেকে বাসে করে আস্তে আস্তে এই যে একটা বড় দেখে ঘড়ি আসতে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানিও, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সব পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।